বাজার থেকে হরলিক্স কেনার দিন কিন্তু এখন শেষ। আর আমার এই ভিডিওটা দেখার পর থেকে আপনারাও আর বাজারে হরলিক্স কিনতে যাবেন না, কারণ ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই হরলিক্স। আর এর টেস্ট এবং গুণাগুণ কিন্তু অনেক বেশি হবে। আর এই ভিডিওতে কিন্তু বলেও দেব এই হরলিক্স সংরক্ষণ পদ্ধতি। হরলিক্স তৈরির মূল উপকরণই হচ্ছে গম। তো আমি এখানে 1 কাপ গম নিয়েছি, আর 1 কাপ গম থেকে যথেষ্ট পরিমাণে হরলিক্স হবে। তো এবার আমি গমগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেব। আর দেখতে পাচ্ছেন গমের গায়ে কিন্তু অনেক ময়লা লেগে আছে। এগুলো আমি ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এগুলোকে এবার 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো 7 থেকে 8 ঘন্টা আমার হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন গমগুলো কিন্তু অনেক ফুলে গেছে। এবার গমের অবশিষ্ট পানিটুকু আমি ছেঁকে নেব এবং এই অবস্থাতেই রেখে দেব 3 ঘন্টার মতো, যাতে সব পানি একদম ভালোভাবে শুকিয়ে যায়। এই যে দেখুন 3 ঘন্টা পর কিন্তু আমি একদম ভালোভাবে গমগুলো শুকিয়ে নিয়েছি। তো এর পরের প্রসেসে আমি চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি একটা পরিষ্কার ব্যাগ। এই ব্যাগটা কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ব্যাগের মধ্যে গমগুলোকে দিয়ে দিচ্ছি। এই স্টেপটা আপনারাও ফলো করার চেষ্টা করবেন। এই স্টেপটার ফলো করার মূল কারণই হচ্ছে যাতে গমগুলো অঙ্কুরিত হয়। তারপর আমি প্রথমে নিয়ে নিলাম একটি বাটি, আর বাটিতে দিয়ে দিচ্ছি টিস্যু। এই টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে ব্যাগের মধ্যে থাকা যে অবশিষ্ট পানি আছে, যাতে এই টিস্যুটা চুষে নিতে পারে সেটা। এবার এই অবস্থায় রেখে দেব 2 দিন। এই অবস্থায় 2 দিন রেখে দিলে এখান থেকে কিন্তু শিকড় গজাবে, অর্থাৎ এই গমগুলো অঙ্কুরিত হবে, আর যেটা আমার হরলিক্স তৈরি করতে খুবই প্রয়োজন। আর এভাবে এই ব্যাগের গায়ে 3 ঘন্টা পর পর পানি ছিটাতে হবে, যাতে গমগুলো দ্রুত অঙ্কুরিত হয়। এই যে ঢাকনা বন্ধ করে আমি 2 দিনের জন্য রেখে দিলাম। আর এই যে দেখুন 2 দিন পরের ভিডিও। এই গমগুলো থেকে কিন্তু শিকড় বেরিয়ে গেছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আর এই যে দেখুন কত বড় বড় শিকড় বের হয়েছে। আর হরলিক্স তৈরি করতে কিন্তু আমার এই গমগুলোই প্রয়োজন। এই স্টেপটা যখন আপনারা ফলো করবেন তখন কিন্তু এই গমগুলো থেকে একটু দুর্গন্ধ বের হবে। এখানে কিন্তু ঘাবড়াবার কিছু নেই, কারণ এগুলো ভালোভাবে ভাজলে সেই গন্ধটা চলে যাবে। তো এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে যদি আপনাদের রোদের ব্যবস্থা থাকে তাহলে রোদে দিয়েও শুকিয়ে ফেলতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। আমি রোদে আর না দিয়ে একেবারে চুলায় বসিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই ভাজাভাজির কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, কারণ এই গমগুলো যথেষ্ট মোটা, আর এগুলো যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু ভালোভাবে ব্লেন্ডও হবে না। এরপর আমি খুব ভালোভাবে ভেজে একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা চালনির সাহায্যে গমগুলোকে চেলে নিচ্ছি, কারণ এর মধ্যে এখনও অনেক বড় বড় দানা আছে, যেগুলো মুখে গেলে একদমই খেতে ভালো লাগবে না। আর এই অবশিষ্ট গমগুলো কিন্তু আপনাদের বাসায় পাখি থাকলে তাদেরকে দিয়ে দিতে পারেন। তারপর গমগুলোকে ভালোভাবে চেলে একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর চীনাবাদাম নিয়েছি। চীনাবাদামের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এটা আমার ঘরে একটু বেশি পরিমাণে ছিল। আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে করতে পারেন। এবার বাদামগুলোকেও মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার গমের মিশ্রণের উপর বাদামগুলোকেও ঢেলে দিচ্ছি। আর ওই একই ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। এবার চিনিটাকেও খুব ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি। এবার চিনির মিশ্রণটাও গম আর বাদামের মিশ্রণের ভিতর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো এবার আমার হরলিক্স রেডি। আর দেখলেন তো কত সহজে হরলিক্স তৈরি হয়ে গেল। আর এখন আমি হরলিক্স দুধের মধ্যে মিশিয়েও দেখিয়ে দিচ্ছি। 1 গ্লাস দুধের জন্য 2 চামচ হরলিক্সই যথেষ্ট। আমার মতো এভাবে যদি আপনারাও বাসায় হরলিক্স তৈরি করতে পারেন তাহলে কিন্তু বেঁচে যাবে সংসারের অনেক টাকা, কারণ এখন দ্রব্যমূল্যের যে বৃদ্ধি হয়েছে সেখানে কিন্তু হরলিক্সের দামটাও বেশ মোটা অঙ্কের পড়ে যায় বাজারে কিনতে গেলে। তাই এভাবেই বানিয়ে ফেলতে পারেন হরলিক্স। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাচের জার। আর যে কোনো জিনিসই সংরক্ষণ করতে চাইলে কাচের জারে বেশি দিন ভালো থাকে। আর এই হরলিক্সটা যদি আপনারা বাইরে রাখেন তাহলে 15 দিনের মতো ভালো থাকবে। আর যদি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখেন তাহলে 1 থেকে 2 মাসের মতো ভালো থাকবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।